ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং সন্ধ্যার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হলেও সেটি মানতে নারাজ কোটা আন্দোলনকারীরা। যদিও সকাল থেকে অনেক শিক্ষার্থী হল ছেড়েছেন, এদিকে দিনভর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো ছিল কোটা আন্দোলনকারীদের দখলে। অন্যদিকে নিপীড়ন বিরোধী শিক্ষকদের ব্যানারে শিক্ষার্থীদের প্রতি একাত্মতা জানান শিক্ষকদের একাংশ। পারভেজ রেজার রিপোর্ট। সকাল 10টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে 1 ঘন্টারও বেশি সময় ধরে চলে সিন্ডিকেট বৈঠক। কোনো সিদ্ধান্ত ছাড়াই বের হয়ে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ সিন্ডিকেট সদস্যরা। পরে বিজিবি ও পুলিশের প্রহরায় শিক্ষক ও কর্মকর্তারা উপাচার্যের বাসভবনে যান। সেখানেও চলে দীর্ঘ বৈঠক। পরে বেলা 1টার দিকে সিদ্ধান্ত আসে সন্ধ্যা 6টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে হবে। বিজয় 71 ও সূর্য সেন সহ আশেপাশের হল থেকে আন্দোলনকারীরা এসে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেন। ক্যাম্পাসে বিজিবি দেখে দফায় দফায় ক্ষিপ্ত হয়ে ওঠে শিক্ষার্থীরা। দিনভর বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ হল ছিল কার্যত আন্দোলনকারীদের দখলে। হলগুলোতে ছাত্রলীগ নেতাদের কক্ষ ভাঙচুর করে আন্দোলনকারীরা। বিভিন্ন হলের সামনে ছাত্রলীগ নেতাদের ব্যবহৃত মোটরসাইকেল আসবাবপত্রে আগুন দিতে দেখা যায়। এদিকে শাহবাগ থানায় আটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে ছাড়িয়ে আনেন কয়েকজন শিক্ষক। পরে অপরাজেয় বাংলায় শিক্ষকদের ব্যানারে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে কোটা আন্দোলনকে কেন্দ্র করে চলমান ঘটনাকে সরকারকে দায়ী করেন তারা। এই বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানো, মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ানো, ছেলেপেলেদেরকে একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার কোনো অর্থ থাকতে পারে না। বিজেপি সেখানে টহল দিচ্ছে। বলি, বাংলাদেশের সীমান্ত কি এখন শাহবাগ পর্যন্ত এসে ঠেকেছে যে বিজেপি আজকে এখন এখানে? আমরা এর তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই এবং তাদেরকে প্রত্যাহার করার দাবি জানাই। রাজাকার ট্যাগ দেওয়ার রাজনীতি সরকার বন্ধ করেন। এটা করতে করতে আপনারা মুক্তিযুদ্ধের চেতনাকে হেয় করছেন। সারাদিনই বিচ্ছিন্নভাবে শিক্ষার্থীদের বিভিন্ন হল ছেড়ে যেতে দেখা যায়। তবে আন্দোলনকারী অনেকেই হল না ছাড়ার ঘোষণা দেন। পারভেজ রেজা, 71, ঢাকা।